একত্রিত হয়ে একটাই কথা বলেছিল, ফ্যাসিবাদের ব্যবস্থার বিলোপ চাই, ফ্যাসিস্টের বিলোপ চাই এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রথম শর্ত একটি ঘোষণাপত্র যেটি জুলাইকে রিপ্রেজেন্ট করবে, সেই ঘোষণাপত্রের কোন উদ্যোগ না নিয়ে সে ফেলেছে পোস্টারে পোস্টারে গিয়েছে, নতুন পোস্টারে আগের চাঁদাবাজ গিয়েছেন, নতুন চাঁদাবাজ এসছে। কিন্তু ঘোষণাপত্র নিয়ে তাদের কোনো টেনশন নেই, কোনো মাথা ব্যথা নাই। যত মাথা ব্যথা এই ছাত্রদের, এই জনতার যারা অভ্যুত্থান সংগঠিত করেছে, এবং এই জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার উদ্যোগ নিয়েছে তাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার। জুলাই আমাদেরকে আদায় করে থাকতে হবে। আমরা প্রস্তুত ছিলাম 31 ডিসেম্বর, আমরা প্রস্তুত ছিলাম জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আমরা দিয়ে দেব। কিন্তু সরকারের মুখ থেকে আমরা যখন শুনেছি যে তারা ফ্যাসিলিটেট করতে চান, তারা উদ্যোগ নিতে চান, তখন আমরা মনে করেছি আমাদের সরকার যেহেতু আমরা সুযোগ দেব। আমরা সাধুবাদ জানিয়েছি কিনা? জানিয়েছি। এখন আমরা দেখতে পাইনি কোনো দৃশ্যমান উদ্যোগ। সেক্ষেত্রে আমাদের বক্তব্য থাকবে আপনার 15 তারিখের মধ্যে ঘোষণা করুন, অন্যথায় আমাদের ছাত্র জনতা যে জনসংযোগ ঘোষণা করেছে এবং যেই জনসংযোগ আমরা করে যাচ্ছি, মানুষের কাছ থেকে আমরা ঘোষণাপত্রের কথা তুলে আনছি। মানুষ জানতে চায় এই ঘোষণাপত্রে কি লেখা হবে, মানুষ বলতে চায় এই ঘোষণাপত্রে কি লেখা হবে। মানুষের কাছ থেকে আমরা তুলে আনছি ঘোষণাপত্রে কি লেখা থাকলে তারা মনে করবে এটা তাদের ঘোষণাপত্র, এই অভ্যুত্থানের ঘোষণাপত্র। এই কারণে এই ঘোষণাপত্র আমরা চাই যে সরকারের মাধ্যমে এবং সকল অংশীজনের মাধ্যমে দ্রুত ঘোষণা করা হোক। অন্যথায় ছাত্র জনতা যেমন অভ্যুত্থানের দায়িত্ব নিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেমন অভ্যুত্থানের দায়িত্ব নিয়েছে, ঘোষণাপত্রের দায়িত্ব নিতে তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না। চাঁদাবাজ, নব্য দখলদারি, নব্য সন্ত্রাসবাদীদের এলাকা ছাড়া করুন এবং ঘোষণাপত্রের মাধ্যমে সামনের দিকের পুনর্গঠন আপনারা নিশ্চিত করবেন। সাথে থাকবেন, রাজপথে থাকবেন, ইনশাআল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ।